আমি বিচার পাই নাই, কোনো কিছু রেজাল্ট মধ্যে বর্ণিত আমার অত্যাচার দেয়। আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই, আমি বাঁচতে চাই। ভিডিও দেখা মাত্র জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসী যেখানে থাকেন দ্রুত শেয়ার করেন। তারেক রহমান লন্ডন প্রবাসী আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার নেতা কর্মীরা কি করতেছে আমাদের মা বোনদের সাথে, আপনি কি লন্ডন থেকে দেখতেছেন কিনা বাংলার মানুষ জানতে চায়। বড় বড় কথা বলেন অনলাইনে আইসা, আর দেশবাসীকে বলেন ঐক্য হওয়ার জন্য। আর আপনার নেতা কর্মীরা ঐক্য হয়ে আমাদের 18 কোটি মানুষের জীবনে এখন আসছে অশান্তির বন্যা, এখনো ক্ষমতায় আসেন নাই। শুনতে থাকুন ভুক্তভোগীর কথা, আর দেশবাসীকে দ্রুত সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দেন, কারণ বাংলাদেশের মিডিয়ারা চোখে দেখে না, বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসনরা তারা কিছুই জানে না, তারা ঘুমিয়ে আছে। দেখতে থাকুন। আমার নাম ডায়না, আমি চরমন্তজ থেকে, চরমন্তজের একটা সাধারণ ফ্যামিলির মেয়ে। আমার বাবা আর আমি, আমার মা মারা গেছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আমি গলাচিপা ডিগ্রি কলেজের 2nd বর্ষ পরীক্ষা দিছি, বিএসএস নিয়ে 3rd ইয়ার রেজাল্ট পারো হইলে ধরতে পারবো। ছোটখাটো একটা ব্যবসা করি, আমি আনম্যারেজ, বিবাহ এখনো বসি নাই। মা মারা গেছে, মায়ের শোক এখনো পাশান দিতে পারি নাই। পূর্ব ক্ষেত্রে মুখের সাধারণ একটু তর্ক বিতর্কের কারণে ক্ষোভ রয়ে গেছে। আমি যদি পরিশ্রম না করি, আমার বাবার কেউ নাই, আমার মা মারা গেছে, আমার একটা ভাই নেই, আমার একটা হাজবেন্ড নাই। সকাল 7টায় উঠি, রাত্রে 12টায় দোকানটা বন্ধ করি, 3 রাত 24 ঘন্টা পরিশ্রম করি, নিজে পাই নিজে খালি, আর প্রতিবাদ করার মতো কেউ নাই। রেজাল্ট মন্দারের ছেলে, আমার 2 ঘরের বাচ্চা। আমার মায়ের ফেব্রুয়ারি মাসে মারা গেছে 7 দিন আগে। নজরুল মুন্সির কাছে 100 মানুষ ছিল, তাদের কাছে 1000 মানুষ ছিল। আমার মা, আমার বোন, আমার খালা, এরা লইয়া আমি বুকটা পরে আমার নিয়ে গেছে। তারপর আমার মা বলে আমার মেয়েরা প্রিজিং করছে 2 ঘরে মাছ দিয়ে, পার্টি আওয়ামী লীগের ফাঁক দিয়ে, আমাদের গেট নাই, ওইটা দিয়ে আমরা চলাফেরা করি। তারপর আমার নজরুল মুন্সি বলছে, নজরুল মুন্সি কি করলো, ঝাঁকির মধ্যে তার ভাই তার কাছে বলছে যে তুমি বিচারটা করো, সে কোনো বিচার করে। আমার মা মারা যাওয়া এই বিচার দিচ্ছে, তার 4-5 দিন পরে আমার মা মারা গেছে, কোনো সুষ্ঠু আমি বিচার পাই নাই, কোনো কিছু রেজাল্ট মধ্যে বর্ণিত আমার অত্যাচার দেয়। আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই, আমি বাঁচতে চাই, এছাড়া কিছু না। আমি যদি মারা যাই, আপনি আমার বাবার সবাই দেখে রাখবেন। আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, আমি গাদার মতন কাটি, পরিশ্রম করে পাপ না, 1000 মেয়েরা কর্ম করে, 1000 মেয়েরা। আমি খুব শান্তি চাই, এছাড়া আমি কিছুই চাই না। তারপর কোনো বিচার পাই নাই। আমার বাবা, আমি দুপুরে গেলাম, আমার বাবার পাশাপাশি একটু সুপারির, আমার কাপড়ের দোকানের সাথে একটু সুপারির সামনে বলে জানলে বোধহয় আসছে, সুপারির বস্তা আসছে সামনে। রিজল মদের ঘরের ভাড়াটিয়া 5-7টা তার দোকান আছে, আমার বাবার একটা আছে, এটি আলহামদুলিল্লাহ। আমি তার 10টা দোকান আছে, আমি তার দোকানে যদি সব ভাড়া দিয়ে দেয়, সেই দোকানে আমার সামনে চা দোকান, আমি তো অবশ্যই চা কিনতে এই দোকানে যাবো 5 টাকা চা, তাহলে অন্য দোকানে যাবো না। তারা আমার মুরব্বী, আমি 5 টাকা চার জন্য আমি তার হুকুম দিতে পারি না যে আপনারা আমার 5 টাকা চা আমার দোকানে দিয়ে যান। আমার ভিতরে মোটামুটি শিক্ষার আলো আছে। আমি চা যদি আনতে যাই, রিজল মদের বউ, রিজল মদের ছেলে আমার গেটি টাকা দিয়ে নামায়, কেউ প্রতিবাদ করে না। তারা ওই জায়গায় রাজনীতির বড় ক্ষমতা। আমার বাবা সাধারণ, আমার বাবার কথা খোঁজ লইয়ে দেখেন, রহিমকা খুব সাধারণ, নিরহ খুব মানুষ। সে কোনোদিন ওর সাথে মাইক করছে কিনা জানি না। আমি একটু লেখাপড়ার ক্ষেত্রে একটু মোটামুটি এতটুকু চলা লাগে, নাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। তুমি না থাকলো, কারণ জীবনে কর্ম করে খাই, চুরি করে খাই না, চুপটামি করে আমি খাই না, আমি পরিশ্রম করে খাই। তারপর ওই দোকানদার ভাড়াটিয়া বলে যে ডায়না ও তো ভাইরাল দেয় না। তারপর বাবা প্রতিবাদ হচ্ছে, কেমন আমার মেয়ে তুমি ভাইরাল বলো রিজল মদারের বউ পাশে। আমি লজ্জা পাই তো ওগুলো বলে, আমি তো একটা মানুষ, খারাপ বলো তুমি একটা মানুষ। তারপর আইসে সে, তারও কাপড়ের একটা দোকান আছে, ওই লোকের তার দোকানে ভাড়া দিয়ে পাশে আমার একটা দোকান রয়েছে, সেটি হোটেল করছে কাপড়। কিন্তু আপনার দোকানে জুতো কেন কিনতে আসছেন? সে বলে এমনি কিনতে, তুই তো ভাইরাল, অমুক সমুক রহিমকার মেয়ে, এই কথা সে কিন্তু কথা বাড়ায়। তারপর আমি কি করলাম, আপনি আমার এই জায়গায় দিতেন, আপনার দোকানে আমি একটা কাপ চা খাইতে পারি না, একটা রুটি খেতে পারি না, আপনি কেন আমার দোকানে আসবেন? আমি তো বিপেটির এভাবে বলি না যে আপনার দোকানে আমি যাইতে পারি না। পাশে রিজল মদারের বউ ডাইরেক্ট শুনে সেরে কি কইলে, কানা সেরি বয়রা সেরি কি কইলে। তারপর হে ভাই সাইমন আই তো দর দিয়া, সাইমন রড লই দর দে 5 সুতার রড। সাইমন হলো রিজল মদার ছেলে, এর 5 সুতার রড লই আইয়া আমরা তো জানি না দইবে, আমি চেষ্টা করবে বসা দোকানে সিসি ক্যামেরা আওতায়, কিন্তু আমি চেষ্টা করবো। আমার দয়া করে আপনারা খালি আল্লাহ করেন যে আমার কারেন্ট থাকে, আমি চেষ্টা করবো। আর এর বিগত আওয়ামী লীগ ক্ষমতা 5 বার সালিশি হয়েছে, বিএমপি আসতে পারে না, তারপরে এরকম আমার উপরে জুলুম করতে আছে। আমি জানি না, আমি বিএমপিও করি না, আওয়ামী লীগও করি না, আমার সবাই যে দল সবাই চায় সেই দলে আমি নামবো, আমার দল লাগবে না, আমি সাধারণ। রিজল মদার ওই বাজারে গণ্যমান্য তারে বলে সবাই ধরে, আমি তার সম্মান করি, রিজল মদার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তারপর আইসা রিজল মদারের ছেলে আমার এই মাথাটা পাশে, কালকের দুর্ঘটনা এটা, কালকে কয় তারিখ গেছে আমার খেয়াল নাই, কালকে কয় তারিখ আমি দেখি, কালকে গেছে আজকে 26 তারিখ, কালকে 25 তারিখ। একটা ঘটনাটা সব দোকান একটা সময় বন্ধ হয়ে যায়, কোনো সময় দেখা হয় ওই দিন আল্লাহ হুকুম কিনা জানি না, একটা দোকানটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার সাথে সাথে দেখেন আমার এই সিনেমাটা বাড়ি গেছে, আমার পাওটা দেখেন, আমার লজ্জার আর কিছু নাই, আমার সম্পূর্ণ শরীর এইয়াতে, আমার বুকে এইয়াতে, আমার এইভাবে আমি যদি কোনো মেয়ে মানুষ থাকতো আমার মনে করছি আমি সবাই দেখাই, আমার কষ্ট। তারপর বাবা একটু সন্তানের বাঁচাইবে, আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না, আমার তো ভাই নাই, মামা হয়ে গেছে, মামা ধরতে গেছে, বাবা লঙ্গি দেয় চুটটা মাথায় বাঁধটা ল্যাংটা করে পিটাইছে। আমি ইচ্ছা টাকা জন্য আমার গাড়ি উন্নাটা বাবারে দিচ্ছি, বাবা দৌড়ে আওয়ামী লীগের সামনে গেছে, লঙ্গিটা খুলে বাবার ইচ্ছে ভাবে পিটাইছে। বাবা বসা মামার আনতে গেছে, আমার খালা বাসা, আমার 500টা বাসা ধরে জানা ফোন, আমার বড় হাতের ফোন হয়ে গেছে 55,000 টাকা ক্যাশ ছিল। আমি আজকে মোকামে যেতে আমার 10 লাখ টাকা লোন ছাড়ানো, গ্রামীণ ব্যাংকে 3 লাখ, জড় উন্নয়নে 2 লাখ, এগুলো মেয়ে মানুষ করেছে। আমার যাই জিনিস বলার চেন সব বন্ধ টাকা বলা ছিল, বলাটা চেন ছিল সেটাও লইয়ে গেছে। আমি নিরহ হবে, আমি পরিশ্রম করি, কিস্তিগুলো টানি, আমি একটা কিস্তি বকেয়া দিই না। আজকে আমার দোকানটা পূজার বন্ধ, আজকে পূজার আসতে আছেন, একটা বেচা কিনা করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। তারপর পরবর্তীতে মানুষজন পড়ে গেছে, হাজার হাজার মানুষ ছিল, কেউ ধরে না, একটা ব্যক্তি ওই রাস্তার মধ্যে
আমার উন্নাটা বাঁচাইয়া ঠাকুর ধরছে কয়বার আপনি টাকা দিছে কেউ ধরে না, হাজার হাজার মানুষ ছিল কেউ ধরে নাই। রেজাল্ট মতার বোর্ড ডাইরেক্ট কইছে কেমন লাগে আমার প্রতিশোধ ছিল, আমি প্রতিশোধের কি করছি। তারপর আমি কি করলাম, চুপ করে ধৈর্য ধরে আমি খালি কাঁদছি, আল্লাহ তুমি বিচার করে। আল্লাহ আমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখ দিয়ে যাচ্ছি, আমার চোখ আমি বন্ধ করতে পারি না কাল কইতে। আল্লাহ তুমি বিচার করে আইসালের সময় আমার চোখ দিতে বন্ধ। আমি কালকে থেকে কোনা করছো আমার বাবার কথা আমি বন্ধ করলাম, বাবার অত বন্ধ আমার চোখে কাটছে অনেক, আমার গলায় যদি আমার মারা যেতে ইচ্ছা করে। সন্তান যদি বাবার অঙ্গ প্রত্যঙ্গ থাকে এর মতো লজ্জা চলক কিছু নাই। বাবার আমি উন্নারা বাস করে লজ্জার পাই। সাইমন তুমি চাও, সাইমন তোমার পাও দিলে তো আমার বাবা তুমি ভিক্ষা দাও। সাইমন আমার গ্যাস লাগলে এসে দাঁড়িয়ে দেবে, আমি সাইমনের পাও দিলে আমি এটা কিন্তু আমি কিন্তু আমরা দুজনে দলে কিন্তু বাঁচতে কিন্তু করি নাই, কারণ আমার দোকানটা খাই গ্লাস করে এসি করছি, দুর্ঘটনা ঘটাইয়া ফেলাইবে, কোনো বিচার নাই দেশে। কারণ আমি বারবার প্রধানমন্ত্রীর কাছে গেছি, আমার মা গেছে, আমি বড় বড় নেতা সবাই জানাইছি, তার সাথে কোনো আমি সুষ্ঠু বিচার পাই নাই। আমি আপনার আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার বাবারে দেখে রাখবো জনগণ, আমি মারা যাবো, আমি বেশি দিন বাঁচবো না। আমি জানি এই এই বক্তব্য আমার ফাঁসিও হইতে পারে, এছাড়া কিছু না। আমার একটা মেয়ে কখনোই পর্দায় আসে, আপনারা বলেন নইলে না, আপনার পুরুষরা বলেন, আপনার তো বাপ হইলে আসতে পারে। আমার তো বিয়ে, আমার তো বিয়ে, আমার লজ্জা সর্বাদ কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। তার গণ্যমান অনেক মানুষ বসা ছিল, আমার খালুর মাথা নত করে গেছে। এই বাবা আমার বাবার জামা নাই, জামাটা আমাকে কন্যাটা ধরিয়ে জাগাই লাইছে, জাগাইছে মিঠুন জাগাই মিঠুন এই একটা সাথে আমার মিঠুন ব্ল্যাকমেল করছে। আমার একটা কাজ ফোন আছে 600 টাকা, তো দাবি করে আমি চালাইতে পারি না, ব্যবসা করি, কিস্তি দিব চালামু, বাবা সংসার চালাম, মাল নিচে টাকা ব্যয় করতে করতে শেষ 2 অপারেশন করেছে, সে মারা গেছে, কপালে নাই রাখতে পারি না। তাই আমি আমার বাবা, আমি কত কষ্ট আছি, আমি আমার বাবার সাথে আমার দাদা বাসায় আমি ঘুমাইতে পারি না। তারা বলে এমন ভাবে যে বাবার সাথেও যেটা করা যায়, তারা এইভাবে দেখাস্ত কথা বলে, ইসলামের দৃষ্টিতে এটা সবাই দেখবেন। আমি দোকানে ঘুমাই, সবাই জানে, আমার হাতে প্রস্তাবে দলে আমি বালতি করে প্রস্তাব করি, তাদের অত্যাচার আমি বাইরে বের হই না, তাদের অত্যাচার। তারপর কি করছে, চাকরি গেছে তোলা মিঠুন, আমার মৃত্যু হইতে পারে, আমার মৃত্যুর ভয় পাই না, আমার ব্যবসা রাখতে পারবো আমি জানি। মিঠুন আমার ব্ল্যাকমেল করে ফোন দিয়া, আমার ছবি কিভাবে কি করছে, আমার একটা ফোন ডিসপ্লে গেছে গিয়া, তখন আমার বলে ভাই ডিসপ্লে ঠিক করে দেন। আমার থেকে ফোনে ডিসপ্লে তখন ছিল, সে কি করলো, ওই ফোনটা লকটা বলো তোমার ছবিগুলো ডিলিট। আমি বলে দেবো তার লকটা দিয়ে, মেয়ে মানুষ বর্তমানে একটা পিক থাকতেই পারে, খুব অস্বাভাবিক কিছু না। আমি একটা স্টুডেন্ট, আমি একটা মোটামুটি 22-23 বছর একটা মেয়ে, তাতে আমি তো থাকতে পারি। সে কিভাবে একটা পিক খারাপ ভাবে বানাই আমার ব্ল্যাকমেল করছে, একটা রূপ পাঠাই আমাদের 20,000 টাকা লাগবে। সে কি দেখলেন তো দেশবাসী, ঘুম থেকে উঠলে খবরের কাগজে শুধু দেখেন আমার মা বোনদের নদীতেই ভেসে উঠতেছে লাশ আর লাশ। অন্যদিকে যারা জীবিত আছে তারাও মুখ খুলতে পারতেছে না, অনেকে লজ্জা শর্মে ভয়ে, কারণ মুখ খুললেই তো মেরে ফেলবে। অন্যদিকে যারা মুখ খুলতেছে তাদের খবরগুলো, নিউজগুলো বাংলাদেশের মিডিয়ারা প্রচার করে না। আমাদের মতো আপনারা যারা সোশ্যাল মিডিয়া বাংলাদেশে ইউজ করতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরবর্তীতে সবার হাতে স্মার্টফোন আসার কারণে, আপনারা বিভিন্ন অ্যাপস, ফেসবুক, ইউটিউব, টিকটক ব্যবহার করার কারণে আজকে বাংলাদেশের মানুষ দেখতেছে। আপনার অজান্তে অনেক কিছুই ঘটে যাচ্ছে বাংলাদেশে। আপনার এলাকার খবর আপনি হয়তো বা দেখতেছেন, অন্য এলাকার খবর কিছুটা হইলো দেখেন, বাকিরা দেখেন না। এভাবে চলে যাচ্ছে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে আমার মা বোনদের ইজ্জত, বিশেষ পাকিস্তানি হানাদার বাহিনী, 71-এর পরাজিত শক্তিরা যেভাবে তখন 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাদের টার্গেট হচ্ছে 71-এর সময় যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়, তারা এই 24 স্বাধীন করছে, তাদের মুখের কথা 24 স্বাধীন হয়েছে, তারা সেটাকে প্রতিশোধ আকারে নিচ্ছে, যাতে 71-কে ছেড়ে যায়, 2 লক্ষের ঊর্ধ্বে মা বোনের ইজ্জত নিয়ে যাবে। তারপরে তারা ভবিষ্যতে বলতে পারবে আমরা 5 আগস্টের সময় বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছি, আর পরবর্তীতে আমরা অলরেডি 2 লক্ষ নয় 3 থেকে 4 লক্ষ মা বোনের ইজ্জত এভাবে নিয়ে গেছি। তারা গর্বের সহিত পরবর্তীতে বলবে ভবিষ্যৎ প্রজন্মে যারা রাজাকার বংশের সন্তানরা এই মুহূর্তে দেশ পরিচালনা করতেছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো মুখে লালা ফলে, বাংলাদেশ সেনাবাহিনী তো একের পর এক বাংলাদেশের মানুষদেরকে ধোঁকাই দিয়ে যাচ্ছে, কারণ শুধু মিডিয়ার সামনে বলে আমরা কঠোর পদক্ষেপ নেব, আর একের পর এক মানুষ এভাবে মারা যাচ্ছে, দূষিত হচ্ছে, কেউ কিছু বলার নাই। দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চাই আপনারা মা বোনেরা কেমন আছেন, বাংলার মানুষ কেমন আছেন। আপনারা যে জুলাই আন্দোলনে নেমে আসছিলেন রাজপথে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছেন দেশ ত্যাগ করতে, এখন আপনারা কিভাবে দিন কাটাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়, যদি আপনারা ভালো থাকেন তাহলে রাজপথে নেমে আসার দরকার নাই, আর যদি আপনারা ভালো না থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে আপনারা রাজপথে নেমে আসুন, আর এই বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত করুন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।